हाय बंधुरा आमी सुष्मिता तुम्हादेर काछे आरेकटी रेसिपि निये चले एसेछि मालपोया रेसिपि। खूब सहजे कम उपकरणे एटा बानिये नेওয়া যায়, যখন इच्छे तखन बानानो যায়। केमन करे बानिয়েছি चलो देखे नेওয়া যাক। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, এর মধ্যে একই মাপ করে আমি সুজি নিয়ে নেব। এক বাটি সুজি আমি নিয়ে নিলাম। আর এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দেব। আর তোমরা যদি রসের মধ্যে ডোবাও এখানে চিনির পরিমাণটা কম দেবে, তবে শিরাটায় এখানে চিনি শিরা করে তোমরা দিতে পারো। এখানে আমি 4 থেকে 5 চামচ চিনি দিয়েছি। আর এর মধ্যে এবার আমি একটু 1 চামচের মতন পানমৌরি দিয়ে দেবো, গোটা পানমৌরি দিয়ে দেবো। আর স্বাদটা ব্যালেন্সের জন্য, মানে মিষ্টির স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন আমি এখানে অ্যাড করলাম। এবার সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই মালপোয়াটা যখন বানাবে একদম নরম তুলতুলে হবে, যেন মানে রসে ডোবানোই ছিল, রসে না ডুবিয়েই কিন্তু একদম নরম তুলতুলে হবে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আমি যেরকমভাবে বলছি এরকম পদ্ধতিতে তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার আমি উষুম গরম দুধ দিয়ে এটা কিন্তু একটু মাখিয়ে নেব। ঠান্ডা দুধ দেবো না, উষুম গরম একটু দুধ, যেন আঙুলটা ডোবানো যাবে সেরকম দুধ দিয়ে আমি এই ব্যাটারটা মাখিয়ে নেব। তবে আমি এখানে দুধের পরিমাণটা কিছু বলছি না, তোমরা অল্প অল্প করে দেবে আর মাখাবে। যখন তোমরা মাখাতে মাখাতে বুঝতে পারবে যে এর ব্যাটারটা কীরকম ঘন রাখা দরকার, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার থেকে বেশি আর তখন দুধ দেবে না। দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে চামচের সাহায্যে আমি ব্যাটারটা পুরো মাখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধু, তোমরা সবাই কোথা থেকে দেখছো আমাদের প্লিজ কমেন্ট করে জানিও, যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য। দেখো এরকমভাবে কিন্তু খুব পাতলাও না খুব মোটাও না, এরকমভাবেই কিন্তু ধুয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। দেখো ব্যাটারটা কত ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এ থেকে একটুখানি ভালো করে আমি ফেটিয়ে নেব। এবার এখান থেকে একটু করে নিয়ে আমি ভেজে নেব। তার আগে আমি চামচের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে এতক্ষণ চাপা দিয়েছিল যে নিচে যে বসে যায় অংশটা, সেই জন্য। এবার আমি গ্যাসে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, দেখো চামচে করে আমি একটু দিয়ে দেখে নিচ্ছি। দেখো তেলটা আমার ভালো মতোই গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারগুলো দিয়ে দেবো। দেখো একটা মাপ তোমরা করে নেবে চামচের সাহায্যে কি বড় ডাবুর সাহায্যে, এরকম 1 ডাবু করে দাও। আর ওপর থেকে তেলটা এরকম করে দিতে থাকবে, যত নাড়াবে তত সুন্দর কিন্তু ফুলবে। আর সব দিকটা ভালোভাবে কিন্তু ওপর নিচু ভাজা হয়ে যাবে। দেখো এরকম করে কিন্তু সমানে ভেজে নিতে হবে। আর প্রথমটা দেওয়ার সময় কড়াতে কিন্তু একটু নিচেটা লেগে যায়, প্রথম দুটো করে নেওয়ার পরে কিন্তু আর এই অসুবিধাটা হবে না। তোমরা কিন্তু এইরকমভাবে করে নেবে। দেখো একটু লেগে গেছিলো, জাস্ট হালকা একটু নাড়াতেই উঠে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠছে। এরকমভাবেই তোমরা কিন্তু কন্টিনিউ করবে, দেখবে একদম দুফুল করে ফুটবলের মতো ফুলে যাবে। আর ভেতরে কোনো শক্ত অংশ থাকবে না, একদম নরম তুলোর মতন নরম তুলতুলে হবে, যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। রস ছাড়াই এটা খেতে ভালো লাগবে। আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে একবার তোমরা বানিয়ে দেখো, কেমন লাগছে আমাকে জানিও। এই দেখো তোমাদের আরেকটা আমি ভেজে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছ। এরকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।